ম্যাডাম আমরা গরিব মানুষ, আমাকে কামই তো এটা। আর ম্যাডাম আমি কিন্তু এক বাসায় কাজ করার নীতিতে বিশ্বাসী। 10 জায়গায় কাজ করুম না, আমি এক জায়গায় কাজ করুম। আচ্ছা, তোমাকে বেতন কেমন দিতে হবে? তোমার জন্য সারপ্রাইজ নিয়ে আসি। কি সারপ্রাইজ? এই দেখো। আসসালামু আলাইকুম ম্যাডাম। এর নাম হচ্ছে কি ছিল তোমার নাম? ও জি, আমার নাম আকলিমা। হ্যাঁ, ওর নাম হচ্ছে আকলিমা। ওর সঙ্গে আমার নিচে দেখা হয়েছিল। ও হচ্ছে বোয়া, মানে লোকের বাড়িতে কাজ করে, ঠিক আছে? তো ও আমাকে বললো আমার বাড়িতে জানতে পারছে যে আমার বাড়িতে কাজের লোক লাগবে, ও আমার বাড়িতে আসতে চাই, কাজ করতে চাই। আমি তাকে বলছি, শোনো, আমার বউ আমার বাড়িতে কাজ করতে গেলে আমার বউয়ের একটা ইন্টারভিউ দিতে হবে। আর ইন্টারভিউ তুমি যদি পাস করো আমার বউ তোমাকে চাকরিটা দেবে। এখন তুমি ইন্টারভিউটা নাও। জি জি, আমি রেডি। কোথায় থাকো তুমি? ম্যাডাম ওই যে ওখানে একটা রেল লাইন আছে না, রেল লাইনের অপোজিটে একটা সরকারি কলোনি আছে, কলোনির পাশে আবার বস্তি, বস্তির পাশে অনেকগুলো টিন শেডের বাড়ি, ঠিক ওই টিন শেডের একটা টিন শেডের মধ্যে আমি থাকি। আচ্ছা, কতদিন যাবত কাজ করো? ও মা গো মা, ম্যাডাম কি যে কোন, মেলা দিন হয়ে গেছে, প্রায় 7-8 বছর হয়ে গেছে। পরিবারে কে কে আছে তোমার? দুঃখের কথা আর কইেন না, আমি আর আমার মা ছোটবেলায় বাপ মরে গেছে। জানেন, বাপের চেহারাটাও আমার মনে নাই। আচ্ছা, আমাদের বাসায় কিন্তু অনেক কাজ, যেমন হচ্ছে ঘর ধোয়ার, মোছামুছি করা, ঝাড়ু দেওয়া, বাসন কাচন ধোয়া, তারপরে হচ্ছে কাপড় চোপড় ধোয়া, রান্নাবান্না করা, সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তুমি পারবে তো সারাদিন সময় দিতে? ও মা গো মা, কি যে কোন, ম্যাডাম আমরা গরিব মানুষ, আমাকে কামই তো এটা। আর ম্যাডাম আমি কিন্তু এক বাসায় কাজ করার নীতিতে বিশ্বাসী। 10 জায়গায় কাজ করুম না, আমি এক জায়গায় কাজ করুম। আচ্ছা, তোমাকে বেতন কেমন দিতে হবে? বেতন ম্যাডাম আগে যে বাসায় কাম করতাম এরকমই বাসা আসিল, ভোর 6টায় যাইতাম, ঠিক রাত 8টায় বাইর হইতাম। আর ওই বাসাটা গ্যাদা আসিল, ওই গ্যাদারই আমার পালতে হইতো সারাদিন। ওরা আমার মাসে 6,000 টাকা দিত। 6,000 টাকা? এটা তো অনেক টাকা। আমরা তোমাকে এত টাকা দিতে পারবো না। আমি তোমাকে সর্বোচ্চ 4,000 টাকা দিতে পারবো। ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে তো কোনো গেদা বাচ্চা নাই, ওখানে তো গেদা বাচ্চা আসছিল। সারাদিন হাগা মুতা সাফ করতে করতে আমার জানটাই বাইরে যেত। আর এখানে তো হাগা মুতা সাফ করতে হবো না। আপনি 2,000 টাকা কম দিন ম্যাডাম, আপনি চিন্তা করেন না। আচ্ছা, তুমি কি করে জানলে যে এই বাসায় বাচ্চা কাচ্চা নেই? মানে বিষয়টা হচ্ছে কি, আকলিমেরা, মানে আকলিমেরা তো অনেকজন অনেক বাসায় কাজ করে, অনেকে একসঙ্গে কাজ করে, তো ওদের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কের কারণে ওরা জানতে পারে কোন বাড়ির লোক কেমন, কোন বাড়িতে বাচ্চা কাচ্চা আছে কি নেই, সব ওরা ডিটেল জানে। ওদের কোনো সমস্যা হয় না, সমস্ত এলাকাটাকে সার্ভে করে তারপরে এখানে আসে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ম্যাডাম আপনি দেখতে যে মাশাআল্লাহ, আপনার তো দেখলেই মনে হয় আপনার কোনো বাচ্চা কাচ্চা নাই। ঠিক আছে, তাহলে কাল সকাল সকাল না হয় চলে আসো। আমি আবারও বলছি, আমাদের বাসায় কিন্তু অনেক কাজ। দেখো, কাজ করতে যদি ভাল লাগে তাহলেই করবে। ও মা গো মা, হ্যাঁ, আমি আমার কাজ কি তাহলে ফাইনাল? কালকে থেকে আমি কাজ করতে আসুন? বললাম তো, আগে আসো এবং দেখো। ম্যাডাম ধন্যবাদ ধন্যবাদ ম্যাডাম। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। আমি তাহলে কালকে থেকে আসি? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম ভাইজান। আসি। কি সারপ্রাইজ হয়েছে না? এতদিনে আপনি একটা মনের মতো কাজ করছেন। তুমি বলো। আচ্ছা, এটাতে একটু ধুলা পড়ে আছে কিনা? আচ্ছা, অনেক কাজ আছে, আপনি গেটটা লাগিয়ে ঘরে ঢুকেন, আমি একটু পাখির ঘরে গেলাম। হ্যাঁ।